আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। ভেন্ডি দিয়ে রুই মাছের ঝোল একদম সহজ, কম তেল আর অসম্ভব সুস্বাদু। আজকে দেখাবো কিভাবে ঘরোয়া স্টাইলে ভেন্ডি আর রুই মাছ দিয়ে বানানো যায় পারফেক্ট বাঙালির ঝোল, যেটা ভাতের সাথে খেলে মন ভরে যাবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছটা ভালো করে কেটে ধুয়ে আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটা মেখে আমি এখানে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার নিয়ে নিয়েছি একটা আলু আর 4-5টা ভেন্ডি। এইভাবে আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভেন্ডিটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এবার গ্যাসে চাপিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, ম্যারিনেট করা মাছটা একটা একটা করে তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে 2-4 বার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। আবারও ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে 2-4 বার নাড়াচাড়া করব, যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। পরিমাণ মতন মশলাটা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু পানি, যাতে না মশলাটা ধরে যায়। নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের মতন। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার মশলার গন্ধও চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ভেন্ডিটা মশলার সাথে দিয়ে ভালোভাবে কষে নেব। এইভাবে যতক্ষণ না ভেন্ডি আলু কষানো হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি 10 মিনিট নাড়াচাড়া করেছি। নিয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য, আলু আর ভেন্ডি সেদ্ধ করার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার আলু ভেন্ডি সেদ্ধ হয়ে এসেছে। ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। নিয়ে এখানে ঢাকা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার ভেন্ডি আলু মাছ একসাথে রান্না হয়ে গেছে। ভেন্ডির ঝরঝরে স্বাদ আর রুই মাছের নরম ঝোল, দুই মিলিয়ে এক কথায় অসাধারণ। খুব কম মশলায় অল্প তেল এই রেসিপি বানাতে পারবেন খুব সহজেই। ভিডিও যদি ভালো লাগে তাহলে দেরি না করে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর প্রতিদিন নতুন নতুন রেসিপির জন্য এখনই সাবস্ক্রাইব করুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।